Hey everyone, my Dipendra Moni and you are watching Youth of Education YouTube channel. আজকে 22/8/2025 আজকে কি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে নাকি আরও একবার তোমাদের আশা দিয়ে পর মেরিট লিস্ট পাবলিশ হলো না? তার জন্য কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে আজকে কী কী হতে চলেছে। আজকে আরও একবার কিন্তু সুপ্রিম কোর্টের দিকে গেছে রাজ্য সরকার, এবং সেখানে কি হবে কিনা সেই নিয়েই কিন্তু একটু আমি তোমাদের সাথে ডিসকাস করব, যাতে তোমাদের সুবিধা হয়। যেরকমভাবে ডিসকাস করে আসছি, 7/8/2025 একটা রায় এসেছিলো, হোপফুলি তোমরা জানো, যে ওবিসি রিজার্ভেশন 7% দিয়ে নেক্সট 15 দিনের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ করতে হবে। সেই নেক্সট 15 দিন যেটা সেখানে মেনশন করা ছিল, তার আজকে কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশের ক্ষেত্রে আজকের দিনটাই কিন্তু শেষ দিন। এবং আজকে কিন্তু রাজ্য সরকার বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আজকে কিন্তু সুপ্রিম কোর্টে গেছে। অ্যাকচুয়ালি রাজ্য সরকারের যদি আমি কথা বলি সেক্ষেত্রেই সিম্পল হবে জিনিসটা। এবং সেখানে কিন্তু তোমরা হয়তো জানো যে রিসেন্টলি কিন্তু রাজ্যর তরফ থেকে কেস করা হয়েছিল সেই 7/8/2025 যে রায় এসেছিল সেই নিয়ে ডিভিশন বেঞ্চেও কিন্তু কালকে একটা রায় এসছে। ডিভিশন বেঞ্চ কিন্তু 7/8/2025 যে রায়টা এসেছিল তোমাদের, সেই রায়টাকে কিন্তু মান্যতা দিয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ করার কথা বলা হয়েছে। অর্থাৎ আজকে র্যাঙ্ক কার্ড পাবলিশ করার কথা বলা হয়েছে, এবং আজকে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সেই কারণেই সুপ্রিম কোর্টে আজকে যদি এই বিষয়ে রায় আসে এবং সেই রায়ে যদি কোনো রকম কোনো স্টে অর্ডার আসে, তাহলে সেক্ষেত্রে আজকে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ আর হচ্ছে না, এবং নেক্সট কবে হবে সেটার জন্য কিন্তু আমাদের আরও একবার অপেক্ষা করতে হবে। বাট যদি কোনো রকম কোনো স্টে অর্ডার না আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আজকেই হচ্ছে মেরিট লিস্ট পাবলিশের ডেট, এবং সেই ক্ষেত্রে আজকে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা উচিত। এবারে সেটা করবে নাকি করবে না সেটা কিন্তু কমপ্লিটলি আমি গভর্নমেন্টের উপর ছেড়ে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের উপর ছেড়ে দিচ্ছি, তোমাদের স্টেট কাউন্সিলের উপর ছেড়ে দিচ্ছি। কারণ যদি আজকে না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আজকে কিন্তু আদালত অবমাননার দিকেই যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের উপর কেস হবে। এটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে অনেকাংশই। আজকে যা শুনছি, আজকে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টে সিজিআই বেঞ্চে কিন্তু হতে পারে শুনানি, এবং সেই শুনানিটার উপরেই কিন্তু আমাদের ফোকাস থাকবে। সেই শুনানিতে যদি তোমাদের ফরে কোনো রকম কোনো কিছু আসে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা ভালো হবে। তোমাদের এগেনস্ট যদি কোনো কিছু আসে, অ্যাকচুয়ালি ফর বা এগেনস্ট যদি আমি নাও বলি, যদি আজকে মেরিট লিস্ট আনার কথা বলা হয় বা মেরিট লিস্টে যদি কোনো রকম কোনো স্টে না আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আজকে মেরিট লিস্ট আসতে পারে। তোমরা বলবে যে দাদা তো লেট হয়ে যাবে অনেক, 3টে 4টের মধ্যে যদি রায় না আসে আমাদের কাছে, বা 3টে 4টের মধ্যে যদি আজকে রায় দেওয়ার পর মেরিট লিস্ট পাবলিশ না হয়, তাহলে সেক্ষেত্রে তো আজকে মেরিট লিস্ট পাবলিশ হবে না। দেখো, মেরিট লিস্ট পাবলিশের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখেছি রাত্রেবেলায় 8টা 10টা অবধিও কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তো সেই ক্ষেত্রে একটু আশা রাখা যেতেই পারে। যদি আজকে মেরিট লিস্ট পাবলিশ হয়, যদি বলা আজকে মেরিট লিস্ট পাবলিশ করবো রাত 12টা অবধি, যদি মেরিট লিস্ট পাবলিশ করে তাও কিন্তু কোনো সমস্যা নেই। যদি মেরিট লিস্ট পাবলিশ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক দিন ধরেই অনেক স্টুডেন্ট কিন্তু অপেক্ষা করে বসে আছে, সেই অপেক্ষাগুলোর কিন্তু অবসান হয়ে যাবে। আমি তো এটাই আশা করব যেন আজকে মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে। আমার মনে হয় স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু এটাই আশা করবে যে আজকে যদি মেরিট লিস্ট পাবলিশ হয়, এতদিনের যা ঝামেলা আছে সেগুলো বাবা শেষ হবে কোনো রকমভাবে। তো এটাই আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রার্থনাও হবে। প্রত্যেকে কিন্তু আমরা এটাই চাইবো যে আজকে যেন মেরিট লিস্টটা অন্ততপক্ষে পাবলিশ হয়ে যায়। এবার তোমাদের কি মতামত, তোমরা কি এই নিয়ে বলছো, অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। যেহেতু কোর্টের কেস ফেসের বিষয় আছে, তার জন্য কিন্তু কেউ আমরা প্রেডিক্ট তো করতে পারি না আগে থেকে যে কী হতে চলেছে কী না। তো সেই কারণে কী হচ্ছে আজকে কী না, কোনটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম, এবং এরপর যদি কোনো নেক্সট আপডেট আসে অবশ্যই কিন্তু সেটা আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তো সেই জন্য তোমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করতে বলা। বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে নেবে। নিচে দেখবে একটা কমেন্ট সেকশনের পাশে হাইপের অপশন আছে, সেই হাইপটাতে কিন্তু একটু ক্লিক করে দিও, একটু হাইপ করে দিও ভিডিওটাকে। দেখা যাক, নতুন একটা ফিচার আছে। আর যেহেতু ভর্তিতে লেটের পর লেট হয়েই চলেছে, তার জন্য কিন্তু ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হতে চাইছো, তাদের জন্য কিন্তু একটা ব্যাচ এনে দিয়েছি আমি। কারণ ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে যারাই ভর্তি হবে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে সাবজেক্টস এবং সিলেবাস সব কিন্তু সেম, এবং সেই কারণে কিন্তু ব্যাচটা লঞ্চ করা, যাতে প্রত্যেকেই কিন্তু সেই ব্যাচটার লাভ উঠাতে পারো। ব্যাচের মধ্যে কিন্তু ক্লাসেস এখন চলছে, বাট ক্লাসেস যেগুলো চলছে সেগুলো কিন্তু একদম বেসিক ক্লাসেস চলছে। যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু রেকর্ডেড ফরম্যাটে সুন্দরভাবে সেখানে কিন্তু দেওয়া আছে। আজকেই কিন্তু ক্লাস আছে আমার। তো অবশ্যই তোমরা কিন্তু যারা যারা জয়েন হতে চাইছো তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। জয়েন হওয়ার জন্য কিন্তু তোমাদের ডেসক্রিপশন পিন কমেন্ট থেকে আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে, সেখানে দেখবে তোমরা লিঙ্ক দেওয়া আছে। তারপর ইনস্টল হওয়ার পর তোমরা কিন্তু
হয় পেড কোর্সেসের সেকশন বা উপরে ব্যানার যে কোনো জায়গা থেকে আমার যে ব্যাচ সেখানে যাবে, ওয়ান টাইম পেমেন্ট করবে, জয়েন হয়ে যাবে। তারপর তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, তার সাথে যেখানে যেখানে নোটস, ইচ অ্যান্ড এভরিথিং যা যা তোমাদের ফার্স্ট সেমিস্টারে দরকার হবে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন আপাততভাবে তোমাদের যে বেসিক ক্লাসেস সেগুলো চলছে, কারণ এখন অবধি যেহেতু ভর্তি শুরু হয়নি তার জন্য কিন্তু সিলেবাসে এখন অবধি যাওয়া পসিবল হয়নি। সিলেবাসে কিন্তু যেই তোমাদের ভর্তি শুরু হবে সেই কিন্তু আমরা চলে যাব। তো অবশ্যই যাদের যাদের জয়েন হবে তারা জয়েন হয়ে যেতে পারবে। যদি কারোর কোনো রকম কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশন আছে, প্রশ্ন থাকে কমেন্ট সেকশন আছে, নিজেদের নিজেদের প্রশ্ন বা মন্তব্য কিন্তু জানিয়ে যেতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।